এলাকাবাসী আপনারা হয়তো ভাববেন আমি এই সব কেন বলছি। কাল রাতের বেলা ওই বিড়ি খাইছে, আমি 2 টান চাইছি, আমাকে দেয় নাই। দে ভাই মুখ 2টা টান। ভাই সময় বিড়ি চাইছ না, কেবল ইফতার করে আমি বিড়িটা মন নাকবি। বিড়ি চাইছ না সময় মাথা মধ্যে ঠিক নাই 2 টান দেখে কস ভাই হবালাই মুই কেবল ইফতার করে আমি সারাদিন ধরে কিছু খাও নাই, মোর মাথা মধ্যে ঠিক না, আমি একটা দিই না কালাইটা পরি যাওছে হে। 2 টান দে ভাই, লাস্টে আসি। হবালাই ভাই দে ভাই লাস্টে আসি, 2টা টান দে ভাই। তুই কিচ্ছু বুঝিস না, লাস্টের টান্না না দিলে ভাই মোর হবাই লাই মুক্তি পারে না ভাই। ভাই গোছো ভাই পরি গেল হে। 2টা টান দে খালি মস্তি গেছি পাগলা। আচ্ছা দিলু না যখন, কাল সকালটা হওয়া দে যা। তুই কি করবো করতে যা বাল থানা পরে লাস্ট টান্না মারলে হবাই লাই খালি বিড়ি চাওয়া থাকে। আসসালামু আলাইকুম গ্রামবাসী। একটি বিশেষ ঘোষণা, জনাব মোহাম্মদ মঞ্জু মিয়ার ছোট পুত্র মাজহারুল ইসলাম কাল ইফতারের পর জাহাঙ্গীর চাচার দোকান থেকে একটি ব্ল্যাক ডায়মন্ড বাকি নিয়ে খেয়ে ফেলেছে। আমি 2 টান চাইছি, আমাকে দেয় নাই। একটি বিশেষ ঘোষণা, আমি আরো বলতে চাই যে তার সকল কর্মকাণ্ডের আমি নিজেই সাক্ষী। গ্রামও তেমন কোনো অপকর্ম নাই যেটার সাথে ওই জড়িত নাই। ওই বন্ধু হিসেবে আমাকে সব খুলে বলেছে, আমি এলাকার সামনে আজ সব খুলে বলবো। এ বেশ কয়েকদিন আগে হাদি চাচার ভিউ থাকি 4টে কলার ঘাউর হারে গেল, কে খাছে? ওই খাছে। হারুদ জাডদের তম্পুরে গুলো ছিল কাছে, কে খাছে? ওই খাছে। সোনা মিয়ার বাঙ্গি একটাও থই নাই। এই পরিপাদক থাকি কাঁচা মালগুলো যে হারায়, কে চুরি করে নিয়ে যায়? আমার বন্ধু মাজারুল চুরি করে নিয়ে যায়। এই বেশ কয়েকদিন আগে পেঁয়াজি খাবার ধরছি, ঠোক পেঁয়াজ ওই চুরি করে নিয়েছে। এই সেদিনকার ঘটনা, 400 টাকা কেজি ধরে ঠোক পেঁয়াজ কেড়া নিয়ে গেছে, ওই সব বালের নিরা বেশি আইছে। এলাকাবাসী আপনারা হয়তো ভাববেন আমি এই সব কেন বলছি। কাল রাতের বেলা ওই বিড়ি খাইছে, আমি 2 টান চাইছি, আমাকে দেয় নাই। সে আমাকে আরো বলেছে ওই পাড়ার মকবুল চাচার মেয়ে সাদিয়ার সাথে সে প্রেম করে এবং প্রতিদিন সিয়ারি খাওয়ার সময় সাদিয়া তাকে ডেকে তুলে দেয়। কালকে বিড়ি না দেওয়ায় ওই বিড়ি খাওয়া আর হচ্ছে কাশ। আজকে আমি সকল কর্মকাণ্ড আর আমি করে দিলাম ফাঁস। হা হা, দিলাম একটা খেলা বার। দাদার গাছ থেকে 2টে ঝুনে নারিকেল এবং 2টে ডাব হারিয়ে গিয়েছে। কে খেয়েছে? মাজহারুল খেয়েছে। এই গ্রামের সকল অপকর্মের সাথে মাজহারুল জড়িত। সকল চুরি ওর হাত দিয়েই হয়। हमारे सोचा কথা কছ নাকি রে? হাইরে বাপ রে বাপ, এই কার সাথে বেড়ায় রে? হাইরে বাপ রে বাপ, কামটা করছিস? হাইরে মাইকেল করছো কুমারে? হাইরে বাপ রে বাপ, এই কামটা খাইছিস? এ মাইকেল থামা রে, থামা থামা রে, থামা রে, এ থামা 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 রে, থামা থামা থামা। কি হরে? আরে এই মাইকেল গেল হুন্দিক রে, আরে গেল হুন্দিক রে। হাইরে বাপ রে বাপ, আমার চোটটা করে গেছে, আমার চোটটাকে আমি খুঁজি বার করবো আগে। এই চোটটা গেল কোথায়? তুই তো বড় নেতা হয়ে গেছিস রে। আগে তো তুই সুপারি চুরি করে বেড়াতিস। এই বন্ধু, এই মিথ্যে কথা বলবি না। এই! তো সারাটা দিন এটি মোবাইল টিপা আর কোনো কাম নাই। গ্রাম হচ্ছে গুড়াল গ্রাম, বন্ধুর সাথে বেড়াই, বন্ধু মাইকিং করে বেড়াচ্ছ। তুই কি করে বেড়াচ্ছিস? তোর মাইকিং করছ কি হয়েছে আব্বা? কি হয়েছে? কি হয়েছে মানে? তোর আজ গায়ে বাইক হাঁটাকে বাইক হাঁট তোর কাছে আব্বা আব্বা দাঁড়াও, মুই বুঝতো কি হয়েছে, দাঁড়াও। কি হয়েছে? কান্ডা সারি দাও আগে মোর, আগে শোনো কি হয়েছে। কি হয়েছে মানে? ওই যে গুড়াল গ্রাম মাইকিং করলো, ডাব চুরি করছিস, নারিকেল চুরি করছিস, তম্বুরে চুরি করছিস, পিঁয়াজ চুরি করছিস, বাইলের দেলে নিজা বেচছিস। এলে গুড়াল গ্রামের মানুষ যে শুনলো, এখন হবি কিরা? এ তুই এলে কিছু করি বেড়াস না? তোমার কাছে হাপ্পছেন কেদার? ওইলে কি আমি একলাই খাইছো? বলে তো তোরাও খাইছেন। কালকে যে 5টা ডাব নিয়ে 4টে তো তোরাই খাইছেন, মুখ তো একটা দিছেন মাত্র। কিনছে পলির থেকে মরিচ চুরি করে এনে বাইলেত নিয়ে গেছিল 2100 টাকা বেচছো। তামান টাকা তো তোরাই নিছেন, 100 টাকা খালি ভ্যান ভরা দিছেন। অল্প না পর দিবে চাইছেন, পরে তো 1 টাকা বাদ দেন নাই। সেটা কি করছেন? জুয়ে খেলে খেয়ে দিছেন নাকি তামান? আর সেদিন যে 5 প্যাক বিরিয়ানি আলোচনা দাম থেকে 4 প্যাক বিড়ি তো তোরাই নিলেন, মুখে 1 প্যাক বিড়ি দিছেন খালি। কি করে? এ আব্বা আব্বা শোন শোন শোন, থাম 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 থাম। কিন্তু আসলে মূলত মাইকিংটা করছে কিছু, এটা না তুই মুখ কত কাহিনীটা কি? সে কথা কওছেন আব্বা, একটা বিড়ি আসলো ইফতারের পর, বিড়িটা খাবা গেছো, ওই দেখছে, ওই দেখি কত দূরে টান দেওয়া, দূরে টান দেওয়া নাই দিকে গোড়া লাগে মাইকিং করি বেড়াচ্ছে। ও এটা কথা। হ্যাঁ ও বাবা, শোন আব্বা কও। একটা কথা কস না।
যেহেতু ওই গোড়াল গ্রাম মাইকিং করছে মানুষ কিন্তু এখন জানোস তুই কি করছিস মোর কথা না জানে তুই তো সব মুখে নিয়ে এসে দিছিস কিন্তু তোকে তো বোঝাস তুই কি কি করি বেড়াছিস আব্বা কিন্তু এখন একটা কাজ করে নিবি আমরা বাপ দাদা যেহেতু রমজান মাস নামাজ পড়বে যাবো কাল থেকে তারাবির ঠিক 20 রাকাত নামাজ হুম। নামাজ পড়বে ঢুকি 8 রাকাত নামাজ হওয়া মাত্র 5 কাতারত খারাপ হমো চুপ করে বারে আসবো সঠিক বুদ্ধি আব্বা বারে না আসি যা করবি সেরে করবি রাতে রাতে সব শাড়ি ফেল দেবো এক করে টাকাও নিয়ে দিতে পারবো না বস্তা করে টুক করে দেবো লাগাই দেবো মোর কথা আমি কাকু কইস না বাবা কারণ মুই তোর বাপ জন্মদাতা বাপ কাকু আব্বা কইস না, হ্যাঁ। মার কোনো কিছু হবে না ঠিক হে